লঞ্চ পার হচ্ছিল, হঠাৎ করে সন্তানটা লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। নদীতে ছিল ভরপুর যৌবনা স্রোত ঢেউ। বাচ্চাটা যখন নদীতে পড়ে গেল, বাবা শুধু হাউমাউ করতে থাকলো। পাশেই ছিল মা, মার সইতে পারল না। সাথে সাথে বাচ্চাটাকে বাঁচানোর জন্য লঞ্চ থেকে নদীর ভিতরে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পরে বাচ্চাটাকে হাত দিয়ে ধরে বাবার কাছে দিতে সক্ষম হলো। কিন্তু বাচ্চাটা যখন বাবার হাতে দিল, রাক্ষসী এমন একটা ঢেউ তার কাছে চলে আসলো। বাচ্চাটা বাবার কাছে দেওয়ার পরে মাটা ঢেউর বাসতে কোথায় চলে গেল, কোনো খোঁজ আর হলো না। এটা শুধু মাই পারে। মা তার জীবনের শেষ মুহূর্ত সময়টুকু দিয়ে তার বাচ্চাটাকে বাঁচিয়ে গেল। কত খোঁজাখুঁজি, কত ধরনের চেষ্টা চালানো হলো, অত পর্যন্ত সেই মাটাকে আর নদীর থেকে বাঁচাইতে বা উঠাইতে পারে নাই। এটা হলো মায়ের মহব্বত। মায়ের পেট থেকে যখন কন্যা সন্তান চলে আসলো, চেহারা বড় সুন্দর, দেখতে বড় মায়াবী। মেয়ের যে যত তাকায় ততই শুধু মেয়ের বাবার কথাটা মনে পড়ে। মেয়ে হইলে জীবন্ত কবর দিতে বলেছে, আমি কেমনে কবর দিব এত সুন্দর মেয়ে। বন্ধুরা, মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, আরো মায়া লাগতে লাগলো। একটা পর্যায়ে মেয়েটা বড় হয়ে গেছে। বাবা আসবে, মায়ের কাছে বলে দিল, আমি আসতেছি, ব্যবসা শেষ হয়ে গেছে, আমি বাড়িতে ফিরবো। বাড়িতে ফেরার পর স্ত্রী শুধু কল্পনা জল্পনা, মেয়েটা তো বড় হয়ে গেছে, মেয়ে দেখতে দেরি হবে, জীবন্ত কবর দিতে দেরি হবে না। আরে সুন্দর রান্না, কত সুন্দর আয়োজন করেছিল বাবার জন্য। আয়োজন করার মক্কেদে বন্ধুরা সুন্দর করে তাকে বসার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে। খাবার যখন দিয়েছে তখন মেয়েটা মনে করলো, অনেকদিন শুনেছি বাবার চেহারার কথা, বাবার জীবনের কথা, আমার বাবা আছে। বাবাকে দেখার জন্য মেয়েটা পাগল পারা হয়ে গেল। বারবার ঘরের দরজা যায় আর আসে। হঠাৎ করে বাবার চোখটা পড়ে গেল। দরজার পাশ দিয়ে যে মেয়েটা যায় আর আসে, হঠাৎ করে মনে পড়ে গেল, ওর বিবিকে জিজ্ঞেস করলো, বিবি রে, দরজার কাছ দিয়ে যে মেয়েটা গেল, মেয়েটা কার? আর আমি যে পেটে সন্তান রেখে গিয়েছিলাম, এটা কি হয়েছে তোমার? মার ভিতরে ব্যথা বেদনা বলতে চাই না, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। প্রাণের স্বামী, তুমি যাকে দরজার পাশ দিয়ে যেতে দেখলা, এটাই হলো তোমার কন্যা সন্তান। খাবারের কথা বলে গেল বাবা। খাবারের প্লেটটা ঠেলে দিয়ে বিবিকে বলে দিল, মেয়েকারকে ডাকো, সুন্দর করে সাজিয়ে দাও। আরে নিষ্ঠুর বাবা, মেয়েটাকে কোলে করে, কাকে করে, কাঁধে করে রওনা করলো। তার হাতে ছিল একটা বেলচা বা কোদাল। মেয়েটা মনে করে নিল, ও বাবা আমাকে আদর করে কোথাও পরিয়ে নেওয়ার জন্য যাচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয়, মরুভূমির দিকে যখন চলে গেল, যখন মেয়েটাকে নিয়ে যায়, পিছন থেকে মা শুধু চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে আর কান্না করে। মেয়েটাকে বলে, মাগো
তুমি আর বাড়িতে ফিরবে না আমি বুঝতে পেরেছি। তোমার বাবা তোমার পূর্বে অনেক কন্যা সন্তান দিয়েছিল, তাদেরকে জীবন্ত কবর দিয়েছে। দেখা হবে তোমার সাথে জীবনের আখিরাতের জীবনে। আল্লাহ বলেছে মানুষ যারা ইন্তেকাল করবে, শুধু মানুষই না, যত প্রাণী পৃথিবীতে এসেছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আবার তাদেরকে কবর থেকে তার সুন্দর একটা ময়দান আছে, বিচার দিবস আছে, সেখানে উঠাবে। ঠিক কিনা বলে? লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন মহা একটা দিবস আছে, প্রত্যেকটা মানুষটা, শুধু যাদের জীবন আমি দিয়েছিলাম, যারা মৃত্যুবরণ করেছে, প্রত্যেকটা প্রাণী আমার দিকেই প্রত্যাবর্তন করবে, আমার দিকেই তারা দৌড়াবে, হাজির হবে। কেন? আমি আল্লাহ বলে দিয়েছি এই জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সম্মানিত ভাইরা, আল্লাহ বলে দিলেন আমি হায়াত যাকে দিয়েছি তাকে মৃত্যু দেব। হায়াত আর মৃত্যুর মাঝখানের জীবনটুকু কিরা কতটুকু ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, এই ভালো মন্দ যাচাইটুকু করার জন্যই আমি মৃত্যুর পরে একটা ময়দান রেখেছি, বিচার দিন, হাসরের ময়দান। সেদিন প্রত্যেকটা মানুষকে আমি উঠাবো তার ভালো এবং মন্দ গুলো বাছাই করে নেওয়ার জন্য। ঠিক না? কেরা ভালো কাজ করেছে, কে মন্দ কাজ করেছে, এই ভালো এবং মন্দের যাচাই করার পরে একটা সম্মানজনক জায়গা আছে, আর একটা হলো অসম্মানজনক শাস্তির ব্যবস্থা আছে। না না, পৃথিবীতে ওই সিস্টেম আছে না? পৃথিবীতেও সিস্টেম আছে। আল্লাহ বলেন শান্তির জায়গা কাদের জন্য আর শাস্তির জায়গা কাদের জন্য, এটা আমি কোরআনে বলেছি। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা। হে রাসূল, আপনি বলে দিন আমার আর তোমাদের মধ্যে সাক্ষ্যের জন্য আল্লাহ যথেষ্ট। তার মানে মায়ের পেট থেকে পড়ার পর বিদায়ের পালকিতে ওঠার আগ পর্যন্ত যা কিছু করেছ আমি আল্লাহ তোমাদের জন্য সাক্ষী যথেষ্ট। আর কিছু সাক্ষী লাগে? কি বলেন? আল্লাহ যদি আমার সাক্ষী হয়, আল্লাহ যদি আমার সাক্ষ্য দেন, পৃথিবীর আর কোনো কিছুর সাক্ষী লাগে? কিছুই লাগে না। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য সাক্ষ্য যথেষ্ট। আর তোমরা আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, তোমরা যা কিছু করো আমি আল্লাহ দেখি বা শুনি। শুনে না? প্রকাশ্যে কি করো, রাতের অন্ধকারে কি করেছ কে জানে? আরো যারা বলেন রাতের খবর মনে হয় আল্লাহ রাখে না। আল্লাহ ঘুমায় নাকি? রাখে না। তিনজনে বসে বসে কাকে তুমি মারবা, কার টাকাটা আত্মসাৎ করবা, গোপন মিটিং করে যত ষড়যন্ত্র তুমি করো, যত কটু কৌশল করো, এটার ব্যাপারে কে জানে? জোরে বলেন। আবার গভীর রাত পর্যন্ত শীতের মধ্যে বসে বসে কোরআন শোনো রাতের বেলায়, এটাও কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা গোপনে যা করো প্রকাশ্যে যা করো সবই আমি জানি। কে জানে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুম আছে? আল্লাহ বলছে আমি এমন স্রষ্টা তোমাদের, আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন আল্লাহ, আমি সব জায়গায় বিরাজমান হাইয়ুল কাইয়্যুম। শুধু তাই না, আমার ঘুম আসে না, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। যেরকম আল্লাহু আকবার। কার কথা এটা? তার মানে আল্লাহ ঘুমান না, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। ঠিক কিনা বলেন? আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন। এই কথাগুলো যারা বিশ্বাস করে তারা রাতের বেলা নিজেদের বিবি রেখে অন্যের ঘরে ঢুকতে পারবে। আর জোরে বলেন। যারা রাতের বেলার কাজটাকে আল্লাহ দেখে, এই কথাটা যারা স্বীকার করে, রাতের বেলা যারা পিস্তল নিয়ে বড় ডেগার নিয়ে রাস্তার পাশে কালবারের নিচে বসে থেকে ডাকাতি করে, মানুষ হত্যা করে টাকা নেয়, যদি তারা বিশ্বাস করত পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখছে, তাহলে কি সে ডাকাতি করতে পারবে? বলেন তো দেখি। আসলে তার চরিত্র হলো সে পরকালকে বিশ্বাস করে না। ঠিক কিনা বলে? আল্লাহ যে দেখে এটা বিশ্বাস করে না। শুধু তাই না, আল্লাহ বলেন যেই মানুষটা মিথ্যা বলে সে জানে না এটা রেকর্ড হচ্ছে। যেই মানুষটা আল্লাহ বিরোধী ভাবে জীবন যাপন করে এটার ব্যাপারটাও কে জানে? আর জোরে বলে আল্লাহ জানেন। তার মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ও যুবকেরা, রাস্তার পাশ দিয়ে যখন স্কুল ছুটি হয়, কলেজ ইউনিভার্সিটির অথবা হাই স্কুলের মেয়েরা যখন যায়, তখন তুমি পিছন থেকে শীষ মারো, এটা কি আল্লাহ দেখে না? তুমি যখন চোখ মারো, এটা কি দেখে না? তুমি যখন ব্রিজের রেলিং এ বসে বসে ডিস্টার্ব করো, এটা কি আল্লাহ দেখে না? তোমার মতো যুবক আল্লাহকে ভয় করেছে এরকম ইতিহাস আছে না নাই? তিন বন্ধুর কথা কি ভুলে গেছেন আপনারা? তার এক বন্ধু দুই বন্ধুর জীবনের ইতিহাস বলল। পাহাড়ের চূড়া থেকে যখন তাদের সুড়ঙ্গের মুখের ভিতরে বিশাল বড় পাথর চলে আসলো, দুই বন্ধুর ভালোর কাজগুলো আল্লাহর কাছে বলল, পাথরটাকে আল্লাহ সরিয়ে দিল। তিন নাম্বার বন্ধু বলতেছে, বন্ধু তুমি কি কোনো ভালো কাজ করেছো? বন্ধু বলে দিল, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি, দেখি আল্লাহর কাছে বলে বিপদের সময় আল্লাহ আমাদেরকে সাহায্য করে কিনা। তাগড়া যুবক জোয়ান মানুষটা বলল, আল্লাহ গভীর একটা রাত্র, পূর্ণিমার চাঁদ, এত সুন্দর নিরিবিলি একটা বাসা, আমার চাচাতো বোন ছিল, বহুদিন ধরে তার সাথে আমি ব্যবস্থা করেছিলাম তাকে কাছে পাবো, কোনোভাবেই তাকে পাই না। হঠাৎ করে একদিন বড় দুর্ভিক্ষ পড়ে গেল। আমি আমার বোনটা আমার কাছে চলে আসলো। আমি বললাম, চাচাতো বোন, তোমাকে আমি বিপদের সময় তোমাকে কিছু হাদিয়া দিতে পারি, তোমার চাওয়া মিটিতে পারি, কিন্তু আমার একটা শর্তের সাথে তোমার রাজি হওয়া লাগবে। বোনটা বলল, কি? রাত্র আমার সাথে থাকতে হবে। বলল, ভাই, চাচাতো ভাই, তোমার আমার যা প্রয়োজন তা তুমি দিয়ে দাও, আমি রাজি আছি। তখন যা চা চেয়েছিল সবই দিয়ে দিল। রাতের বেলা কেউ নেই, চাচাতো বোনের কাছে চাচাতো ভাই চলে গেল। সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, নির্জন ঘর, পৃথিবীর কেউ নাই, দুইজন নির্জন একাকী ঘরে মিলনের জন্য প্রস্তুত হয়ে গেল। মিলন যখন করবে, নিজ থেকে তার চাচাতো বোন বলতেছে, ভাই তুমি যে এই কাজটা করছো পৃথিবীর কেউ দেখলো না, তুমি ভুলে যেও না,
অন্ধকার ঘরের ভিতরে তুমি আর আমি যেই কাজটা তুমি করছো পৃথিবীর কেউ না দেখলে তোমাকে আর আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ দেখছে। অতএব আত্তাকুল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। যুবকটা বলল, আমার নিজ থেকে যখন আমার চাচাতো বোন আমার আল্লাহর প্রতি ভয় আনার জন্য ডাক দিল, তখন আমি তার উপর থেকে চিৎকার করে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহু আকবার বলে ঘর থেকে বেরিয়ে আসলাম। অথচ ওই সময় এমন কোনো বাধা আমাদের ভিতরে ছিল না, যা ইচ্ছা তাই করতে পারতাম। কিন্তু গভীর রাতে তোমার ভয়ে আমি অপকর্ম থেকে যখন তোমাকে ভয় করে ঘর থেকে বেরিয়ে আসলাম, আল্লাহ এই কাজটা তোমার কাছে যদি ভালো লাগে তাহলে আজকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলে দিল, রহমতের ফেরেশতা রহমতের দরজায় জোশ মেরে দিল, যুবক রে তোমার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। তোমার ইচ্ছা ছিল, তোমার সুযোগ ছিল, সুযোগ থাকার পরেও যখন তুমি কাজটা করো নাই, আমাকে ভয় করেছো, আজকে তোমাদের মৃত্যু নিচ্ছি। আমি আমার জাতের ইজ্জত কসম করে বলছি, আজকের বিপদের সময় তোমাদের সুরঙ্গ গুহার পথ থেকে পাথরটাকে সরিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক বাজানেরা, এখনো কি যুবক আছে না নাই? অনেক যুবক আছে এখনো তাহাজ্জুদ পড়ে, তার দাড়ি নাই, আমার মতো জুব্বা নেই, কিন্তু মাথায় টুপি নেই। এমন অনেক যুবক আছে তারা রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। তারা চোখ পাড়া দূরের কথা, রাস্তাতে যখন চলে চোখটা শুধু নিচের দিকেই থাকে, নিম্নগামী করে। এরকম যুবক আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন পৃথিবীতে এমন যুবক আছে যেই যুবকের তাহাজ্জুদ ছোটে না। এরকম যুবক আছে না নাই? আবার এমন যুবক আছে মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? ওর গাড়ির ভিতরে যদি 200 টাকার তেল ভরে দেওয়া হয়, কে ভরেছে কারা ভরেছে এটা বলার বিষয় না। একজনে যদি 200 টাকার তেল ভরে দেয়, ওর মোটর সাইকেলের পিছনে অন্য মানুষ চলা যায় না, ধুলো দিয়ে মাখিয়ে যায়, ঠিক কিনা বলে? দেখবেন জিন্সের প্যান্ট তাও শর্ট আছে না, শর্ট প্যান্ট পরে না যুবকেরা? গিরার উপরে প্যান্ট পরা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? ও যুবকেরা, গিরার উপরে প্যান্ট পরা কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? শুধু কি গিরার উপরে শর্ট প্যান্ট তা না, দেখবেন বিশাল 30-40 হাজার টাকা দামের একটা মোবাইল, এরপরে কানের ভিতরে ইয়ারফোন, ইন্ডিয়ান নেকড়াদের ড্যান্সের কত নিকৃষ্টতম গান, তার গানের তার নাকের ভিতরে ইয়ারফোন লাগানো, কালো চশমা, মোবাইল, এরপরে হাতের ভিতরে তার পালসার গাড়ি যখন ছাড়ে মনে হয় যেন আমি একটা উড়ন্ত পাখি। এরকম যুবক আছে না নাই? চলতে চলতে মনে হয় ওরা মনে করে আমার মতো আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলে ওর গাড়ি সহ ওর জীবন সহ একটা ট্রাক এসে মুহূর্তের ভিতরে
মাথা থেকে তার দেহটাকে আলাদা করে দেয়। এইরকম পরিবেশ আছে না নাই? আল্লাহ বলে, যুবক, তোমার মৃত্যুটা যদি গান শুনতে শুনতে হয়, তোমার মৃত্যুটা যদি শর্ট প্যান্ট পরে হয়, তোমার মৃত্যুটা যদি আল্লাহ এবং রাসূলের তরিকা না হয়, আল্লাহ বলে দিলেন তোমার জন্য মৃত্যুর উপরে একটা মেহমানদারি আছে না নাই? আছে না নাই? আর আরেকজন যুবক ছিল, তার নাম ছিল হুযাফা। নামটা শুনছেন? হুযাইফা না হুযাফা? নামটা কি? হুযাফা রোমের সাম্রাজ্যের সাথে যখন যুদ্ধের ঘটনা হলো, ছোট্ট 40 জনের একটা গ্রুপের সেনাপতি ছিল হুযাফা। বন্ধুরা, হুযাফা ছিল যুদ্ধের সেনাপ্রধান। রোমের বাদশা তার গোয়েন্দাকে, সেনাবাহিনীদেরকে বলে দিল, পুলিশ প্রশাসনকে বলে দিল, যুদ্ধ পরাজয়, যুদ্ধের জয় আমি জানতে চাই না। মুসলমানদের একটা টিম তোমরা আটকাবা, আমরা দেখব। ওদের অস্ত্র নাই, ওদের গোলা বারুদ নেই, ওদের জনবল বেশি না, কিন্তু এত সাহস কোত্থেকে আসে? এত ওদের ভিতরে এত সাহস, এত তামান্না কিভাবে ওদের মধ্যে আসে? গোয়েন্দা, পুলিশ প্রশাসন পিছনে লাগিয়ে দিল। একটা পর্যায়ে 40 জনের একটা টিম তারা আটকে ফেললো। আটকে রোমের বাদশার কাছে নিয়ে গেল, যা আপনা মুসলমানদের একটা টিম 40 জনের একটা বাহিনী ধরা পড়েছে, নিয়ে আসো। খ্রিস্টান প্রেসিডেন্টের কাছে নিয়ে গেল, বিশাল বড় একটা ময়দান। নিয়ে যাওয়ার পরে একজন একজন করে কাউকে কাউকে আগুনের ভিতরে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলছে, আবার কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারছে। হঠাৎ করে কেউ কারো গুলি করে হত্যা করছে, চোখের সামনে অনেকগুলো মেরে ফেললো। রোমের বাদশা বলে দিল, তোমরা থামো। থেমে গেল। এরপরে বলল, 40 জন আছে, 2-4 জন চলে গেছে, তোমাদের অবস্থা কি হবে তোমরাই ভালো জানো। জিজ্ঞেস করলো বাদশা, তোমাদের এখানে নেতা কে, আমির কে? 22 বছর একটা যুবক, তার নাম হুযাফা। তাগড়া দাঁড়িয়ে গেল। হুযাফা বলল, হ্যাঁ রোমের বাদশা, আমি হলো 40 জনের আমির, নেতা। তুমি বয়স কত? 22 থেকে 24। বলল, তোমাদের এত সাহস কিভাবে? তোমরা ময়দানে আসো, গোলা নাই, বারুদ নাই, তোমাদের কাছে কিছুই নাই। তখন বাদশাকে বলে দিল, বাদশা, আমাদের ভিতরে যা আছে তা তোমাদের মধ্যে নেই। আমাদের ভিতরে আছে আল্লাহর ভয়। আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে আমরা শহীদ হব, জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা যদি যুদ্ধের ময়দানে বিজয় করি তাহলে আমরা গাজী হয়ে যাব, জোরে কান সুবহানাল্লাহ। খ্রিস্টান প্রেসিডেন্ট শোনার পর আশ্চর্য হয়ে গেল। বলল, তোমাদের শাস্তি তো খুব কঠিন হবে। বলল, জাহাপর আপনি কি বলতে চান? বলল, দেখো, কিছু কথা বলতে চাই। তোমার মুসলমান, তোমরা মুসলমান, ইসলামটা ছেড়ে তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমি রোমের বাদশা, এই রোমের রাজত্ব তোমার নামে লিখে দেব। তুমি ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করবা। তার বিনিময় হলো রোমের অর্ধেক বাদশাহিত্ব তোমার নামে লিখে দেওয়া হবে। প্রস্তাবটা কঠিন, লোভনীয়, ঠিক কিনা বলেন? লোভনীয় না ভাই? 22 বছরের যুবক, ক্ষুধাবিধি মানুষটা যেমন সঙ্গী সাপ আপনারা দেখেছেন, ওকে যখন আটকান ও তখন খালি ফুলে, ওগুলি ফুফায়। ওরিমানের তাজাল্লি ইমান নূরে খালি রাগান্বিত হচ্ছে। খ্রিস্টান বাদশাকে বলে দিল, আপনার আরো কোনো প্রস্তাব আছে? বলেন তাড়াতাড়ি।
কয় তোমার ভয় হচ্ছে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে দেশ থেকে বের করে দিবে মুসলমানেরা। ভয় পেও না। দ্বিতীয় নম্বর প্রস্তাব, আমি রোমের বাদশা, আমার একটা সুন্দর কন্যা আছে, সুশ্রী কন্যা আছে, কুমারী মেয়ে আছে, অর্ধেক রাজত্ব লিখে দেব। শুধু তাই না, আমার একটা কুমারী সুন্দর মেয়ে আছে, মেয়েটা তোমাকে বিয়ে দিব। প্রস্তাবটা কেমন বলেন তো দেখি। অর্ধেক রাজত্বের মালিক, এরপরে তার মেয়ে বিয়ে দিবে। যুবকটার বন্ধুকে রাখতে পারলো না, বাচ্চাকে বলে দিল, বাচ্চা আমি আর সইতে পারলাম না, আর একটা প্রশ্ন যদি করেন, আপনাকে একটা কতল করে আপনার দেহটার থেকে মাথা ছিন্ন করে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান, কেমন ঈমান। তাগড়া 22 বছরের যুবক, দেখো জীবনটাকে ভয় পায় নাই, জ্বলন্ত আগুনটাকে ভয় পায় নাই যুবক। ঈমানের কাছে পৃথিবীর সুখ শান্তি এটা যেন স্যান্ডেলের ফিতার মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে, পৃথিবীর মানুষ শুনে রাখো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটু সাউন্ড দাও, আরেকটু দাও। সম্মানিত ভাইরা, আল্লাহ বলে দিলেন, এই পৃথিবী আমার কাছে কেমন তোমরা কি জানো? যারা প্রাচুর্যের লালসা আখিরাতকে ভুলে গেল, যারা দুনিয়াটা পাওয়ার পরে আখিরাতকে ভুলে গেল, দুনিয়ার সুখ শান্তিটাকে প্রাধান্য দিল, আর তারা মনে করলো মৃত্যুর পরে মানুষ পচে যায়, গলে যায়, কিসের আবার কি? দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, ফুর্তি পার্টি করো, খাবার খাও, প্রাচুর্য বানাও। আল্লাহ তাদেরকে বলে দিল, আলহাকুমুত তাকাসুর। যারা প্রাচুর্যের লালসা বিভোর হয়ে আখিরাতকে ভুলে গেল, অথচ তাদের এক পা কবরে আর এক পা মাটিতে থাকে। বার্ধক্য বয়স, চুল দাড়ি পেকে গেল, এখন ওই মানুষটা মসজিদ মুখী হলো না, এখন আখিরাতমুখী জীবন আদর্শগুলো সাজিয়ে নিল না। আল্লাহ বলেন, আমার এই পৃথিবীটা যদি মশার ডানার মতো যদি কোনো দামি হতো, তাহলে একটা বেনামাজি, একটা কাফেরকে আমি খেতে দিতাম না। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল আল্লাহ এই পৃথিবীটা মশার ডানার মতো, আল্লাহর কাছে দাম নেই। এই সূরার তাফসীরে আরেকটা কথা বলছে মুফাসসির, পৃথিবীটা আল্লাহর কাছে এমন পচা, এমন পচা। বলছো ভাই একটা উদাহরণ যদি আমি দেই একটু বুঝতে পারবেন। আপনাদের দেশে অনেক গরু আছে না নাই? কোন মালিকের গরু যদি মারা যায়, এটা যদি খালে ফেলে দেয়, ওই গরুর কোন মালিকের কোনো দাম থাকে? কারণ কি? ওটা মরে গেছে, পচে গেছে, ওর মাংস 2000 টাকা কেজিতে বিক্রি হবে, এটাকে ভাববে? ওটা ছিলে ওর চামড়াটা 4000 টাকা বিক্রি করবে, এটা নিয়ে কি ভাবে? কেন ভাবে না? এটা মরে গেছে, পচে গেছে, এটা মানুষের কাছে যেমন দাম নেই, আল্লাহ বলেন আমি আমার পৃথিবীটা যেন আমার কাছে মরা জীব জানোয়ারের মতো, পৃথিবীর মূল্য আমি আল্লাহর কাছে নেই। পৃথিবীর মূল্য যদি সামান্য মশার ডানার মতো আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে পৃথিবীতে যারা অস্বীকার করেছে কাফের, যারা আমার হুকুম মানে না, যারা আমার কোরআনের বিপক্ষে চলে, তাহলে এই নাস্তিকদেরকে, খোদাবিদদেরকে আর খোদার বিরোধীদেরকে আল্লাহ আমি খেতে দিতাম না। কার কথা এটা? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, পৃথিবীর থেকে কত মানুষ চলে গেল, তোমাদের পাশেই কবর আছে, এই কবরে মানুষ আছে, তারা কি পচে গলে গেছে এটাই ধারণা? না না, এই মানুষগুলো আমরা চরম চোখে শুধু দেখি মানুষ পচে গেছে, হাড়গুলো আছে। আসলে বিষয়টা এরকম না। মানুষ মরে যাওয়ার মানেই হলো এই পৃথিবীর জগৎ থেকে তার আখিরাতের আরেকটা জগতে গেছে, তা ছাড়া কিছু না। উদাহরণ দিলে বুঝবেন,
মানিকগঞ্জের মানুষ যদি চট্টগ্রামে যায় তাহলে মানিকগঞ্জের মানুষ তার কৃতকর্মগুলো দেখতে পারে না, ঠিক কিনা বলেন? তিনি আড়াল হয়ে যায়। আপনারা একটা কিচ্ছা অথবা একটা গল্প শুনছেন কিনা? আমি মুরব্বীদের কাছে শুনছি গল্পটা। বহুদূর থেকে আসতো, মনে করেন বরিশাল থেকে আসতো।